তাতান তখনও ঘুমোয়নি। পিউ ওকে কোলে নিয়ে বেডরুমে হাঁটাহাঁটি করছিল আর ঘুমপাড়ানি গান গাইছিল। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই দেয়াল ঘড়িটা ঢং ঢং করে 12টা বাজার খবর জানিয়ে দিল। 12টা বেজে গেল। দোতলার কাছের ঘরে জানলা দিয়ে পিউ বাড়ির সিংহদুয়ারে বারবার দেখার চেষ্টা করছে রজত আসছে কি না। এই শ্রাবণের বাড়িধারা অনবরত অবিশ্রান্ত। এক অচেনা ভয়ে চিনচিন করে ওঠে পিউয়ের বুকটি। মোবাইলও সুইচ অফ। 4 কামরার ভাড়া বাড়িতে স্বপ্নের একটি ছোট্ট সংসার গড়ে তুলেছে 77/129 রাসবিহারী অ্যাভিনিউয়ের এই দুজনের খেলাঘরে। কলেজ জীবনে প্রেম, বাড়ির অমতে বিয়ে। সুন্দরী পিউ কলেজের হার্টথ্রব ছিল, কিন্তু রজতের সরলতা আর ভালোবাসার অদম্য টানে অনেক সরকারি চাকরিজীবী পাত্র পরিত্যাগ করে নিজেকে রজতের পুরুষালী বাহুডোরে চিরন্তন সঁপে দিয়েছিল। হয়তো এটাই প্রেম। বছর 2 শেষ হতে ছোট্ট তাতান এলো দুজনের একাকীর সংসারে। একটি বেসরকারি কোম্পানিতে কমাস যাবৎ পার্ট টাইম করছিল রজত। তাতানের সেরেলাক্স, বেবি ফুডের সব যে আকাশ ছোঁয়া দাম, সবই জানে, বোঝে পিউ। কিন্তু নিজে যে কিছু করবে এমনটি বলার সাহস নেই পিউর। আত্মসম্মানে না আঘাত লাগে এই ভেবে বারবার পিছুপা হয়ে যায় পিউয়ের। ঘড়িতে 12টা 35 প্রায়। দরজায় এক সজোরে কে যেন আঘাত করল। বৃষ্টির শব্দে গলার আওয়াজ খুবই অস্পষ্ট। তাতানকে বুকে চেপে ধরে অস্ফুট স্বরে পিউ বলল, কে কে? এই পাগলি, দরজা খোলো। হালকা রজতের গলা শুনে দরজা খুলতেই, হ্যাপি বার্থডে সুইট হার্ট। সম্পূর্ণ ভেজা রজতের হাতে একটি ছোট্ট একগুচ্ছ লাল গোলাপ। বৃষ্টিতে সব ফুলের দোকান বন্ধ ছিল, তাই বিরাটের ফুলের বাজার থেকে তোমার জন্য এই গোলাপ আনতে গিয়েছিলাম। তুমি কি সারা জীবন এমন পাগলটিই থাকবে এখন যে তুমি তাতানের বাবা? পাগলি, আজ আর কিছু বলো না। আজ আমার পিউয়ের বার্থডে। কাছে এসো। লাল ক্রেয়নের আলোতে বৃষ্টিস্নাত রজতের ভালোবাসাকে আরও কাছে পেতে চায়। শারীরিক চাহিদা নয়, বরং এক চিরন্তন ভালোবাসার তাগিদে। দুটি মন যখন সেই গোলাপের সুভাষে এক ও অভিন্ন।